This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রতি। আর 3 দশকে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে এই প্রথম কোন বাংলা নিউজ চ্যানেল। এই প্রথম কোন বাংলা নিউজ চ্যানেল আমরা পৌঁছেছি টিভি9 বাংলা সবার প্রথমে পৌঁছেছে ঘটনাস্থলে। 3 দশকের ভারতের ইতিহাসের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছে যে জায়গা, অর্থাৎ আহমেদাবাদ। দুপুর 1:39 সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে টেক অফের পরে আহমেদাবাদের মেঘানী নগরে বিমান দুর্ঘটনায় 317 জনের মৃত্যু। আহমেদাবাদের চিকিৎসক সংগঠন সূত্রে এমনটাই খবর। দুর্ঘটনাগ্রস্ত বিমানের ক্রু সহ 241 জন যাত্রীর মৃত্যু। প্রাণ হারালেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। টেক অফের পরে মেঘানী নগরের জনবসতিতে ভেঙে পড়ে এই বিমান। ক্ষতিগ্রস্ত হয় আহমেদাবাদ বিমানবন্দর লাগোয়া একাধিক বাড়ি, ফ্ল্যাট। তাদের জুনিয়র ডাক্তার, স্থানীয় বাসিন্দা সহ আরো 75 জনের মৃত্যু। আহত আরো অন্তত 40 জন। আর ঠিক যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে এই প্রথম দুর্ঘটনাস্থলে কোনো বাংলা নিউজ চ্যানেল টিভি9 বাংলা সবার প্রথমে পৌঁছেছে গ্রাউন্ড জিরোতে। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, বিগত 3 দশকের সব থেকে বড় এই দুর্ঘটনা, কি অবস্থা দেখছো? রীতিমতো তো মনে হচ্ছে ধ্বংসস্তূপের উপর তুমি দাঁড়িয়ে রয়েছো। শোকস্তব্ধ আহমেদাবাদ শহর এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি সেই ছবিকে শব্দে কোনোভাবেই কার্যত ব্যাখ্যা করা সম্ভব নয়। আমার পিছনের দিকের এই যে অংশ দেখছো, এই জায়গায় প্লেনটি আছড়ে পড়েছিল। এই জায়গাতেই প্লেনটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছিল এবং প্রায় 100 মিটার এলাকা জুড়ে এখানে প্লেনের যাবতীয় ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমার ক্যামেরা পার্সন যেখানে দাঁড়িয়ে রয়েছে, আমি দেখাবো যে প্লেনের বিভিন্ন ভাঙা এই জায়গাতে পড়ে রয়েছে এবং এই যা পড়ে রয়েছে দেখে মনে হচ্ছে যে এটি প্লেনের কোনো হুইল হবে। এবং ঠিক সরাসরি একটি জায়গা দেখা যাচ্ছে, এই জায়গায় একটি পাঁচিল ছিল, যে পাঁচিল সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। এবং তার পরবর্তী ক্ষেত্রে যে জায়গার ছবি আমরা দেখানোর চেষ্টা করব, আমাদের সামনে একেবারে বিল্ডিংয়ের একটি অংশে একটি যন্ত্রাংশ আটকে আছে। এই যন্ত্রাংশ মূলত প্লেনের ইঞ্জিন। দেখতে পাচ্ছ একেবারে বিল্ডিংয়ের নিচের অংশে যে যন্ত্রাংশ আটকে রয়েছে তা হচ্ছে প্লেনের। আমাদের যাচ্ছে, আমরা প্লেনের ধ্বংসাবশেষ আরো কিছুটা দেখানোর চেষ্টা থেকে আরো কোনো পার্টসকে চিহ্নিত করা সম্ভব নয়। যে খবর আমরা পাচ্ছি, কিছুক্ষণ আগে ব্ল্যাক বক্স উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। মানুষের ছেঁড়া জামা কাপড়, মানুষের বিভিন্ন ব্যবহার্য জিনিস, আসবাবপত্র, সেসব এখনো পর্যন্ত এখানে রয়েছে। এবং সোজাসুজি যতদূর পর্যন্ত আমরা ক্যামেরা দেখতে পাচ্ছি, ক্যামেরা যতদূর পর্যন্ত যাচ্ছে, পুরো অংশটাতেই সম্পূর্ণভাবে এখানে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। এবং আমাদের আরেকটি কথা এক্ষেত্রে অবশ্যই উল্লেখ করতে হবে যে ঘটনার অভিঘাত ঠিক কতখানি, সেই ছবি আমরা এই মুহূর্তে দেখাবো। যে ঘটনার অভিঘাত যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে আমরা প্লেনের ধ্বংসাবশেষ দেখাচ্ছিলাম। আমার ক্যামেরা পার্সনকে এবার অনুরোধ করব যে হস্টেলের ওপরে এসে এই প্লেন আছড়ে পড়েছে সেই হস্টেলের ছবিটা দেখাতে। সেখানে সেই সময়তে এই জায়গাতে হোস্টেলের যারা আবাসিক তারা লাঞ্চ করতে এসেছিলেন এবং সমস্ত হোস্টেলটি ভস্মীভূত হয়ে গিয়েছে। আমি ক্যামেরা কিছুটা ডান দিকে প্যান করতে বলবো। পরপর 1, 2, 3, 4 চারটি বিল্ডিং সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে। বিল্ডিংয়ের সমস্ত কাঁচ ভেঙে গিয়েছে এবং বিল্ডিংয়ের ভেতর থেকে ইতিমধ্যেই 75টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যে খবর আমাদের কাছে আসছে যখন আমরা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এখানে কিছুক্ষণ আগেই, অর্থাৎ যখন আমরা এসে পৌঁছেছি তার ঠিক 5 থেকে 7 মিনিট আগেই আরও নতুন করে একটি মৃতদেহ, অর্থাৎ যেখানে প্লেন ভেঙে পড়েছে সেই জায়গাতে আরেকটি মৃতদেহ এখানে উদ্ধার করা গিয়েছে। এবং বাইরের যে বাউন্ডারি ওয়াল, সেই বাউন্ডারি ওয়াল কিন্তু এই প্লেন এখানে আছড়ে পড়ার সেনাবাহিনীর বিশেষ টিম এখানে কাজ করছে। সেনাবাহিনীর তরফ থেকে তাদের যে ইঞ্জিনিয়ারিং টিম তারা কাজ করছে এবং তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, তাদের বিশেষজ্ঞ টিম, অর্থাৎ যারা এখানে তদন্তের দায়িত্বে রয়েছে
সেই টিম পর্যন্ত এখানে রয়েছে। গুজরাট পুলিশকে তারা প্রতি মুহূর্তে অ্যাসিস্ট করছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফরেন্সিক টিম আগেই পৌঁছে গিয়েছে, সমস্ত এলাকাকে পুলিশ তদন্তের স্বার্থে সম্পূর্ণভাবে ঘিরে রেখেছে, এর হচ্ছে না। এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই আগুন নেভাতে যথেষ্ট সময় লেগে গিয়েছে এবং বলা হচ্ছে যে একটা গোল্ডেন পিরিয়ড থাকে, যে সময় অ্যাক্সিডেন্ট হয়েছে সঙ্গে সঙ্গে যদি আগুন নেভানো সম্ভব হতো তাহলে কোনোভাবে হয়তো কয়েকটি প্রাণ বাঁচানো সম্ভব হতো। কিন্তু বলা হচ্ছে যে যেভাবে কালো ধোঁয়ায় এই জায়গা সম্পূর্ণভাবে ঢেকে গিয়েছিল তাতে কোনোভাবেই এই জায়গাতে আগুন নেভানোর কাজ সহজতর ছিল না। এখান থেকে একেবারে পাশেই এয়ারপোর্ট রয়েছে, প্রত্যেকটি বিমান যখন অবতরণ করে তখন প্রত্যেকটা বিমানের জন্য একটি করে দমকল প্রতি মুহূর্তে ডেজিগনেট থাকে। আজকে যে খবর আমরা জানতে পারি যে সমস্ত দমকলের ইঞ্জিন সেগুলিকে উইথড্র করে নেওয়া হয় এবং প্রত্যেকটা ইঞ্জিনকে নিয়ে আসা হয় ঠিক এই জায়গাতে। আমরা বাইরের ছবি, অর্থাৎ এই গেট থেকে পুলিশ এই মুহূর্তে আমাদেরকে বাইরে বের করতে, আমাদেরকে বাইরে বের করে দিচ্ছে। আমরা বাইরের ছবিও কিছুটা দেখাবো যে ঘটনার অভিঘাত ঠিক কতখানি। যেখানে আমরা ছিলাম সেই জায়গায় প্লেন আছড়ে পড়ার ছবি আমরা দেখিয়েছি, আর এবারে যেখানে এসে আমরা পৌঁছেছি সেই প্লেনের যে দরজার অংশ, সেই প্লেনের ভাঙা দরজার অংশ ছিটকে এসে পড়েছে এই জায়গাতে। অর্থাৎ এখান থেকে বিল্ডিংয়ের দূরত্ব অন্তত প্রায় 20 মিটার দূরে, কিন্তু তার দরজাটা, প্লেনের দরজা প্রায় 20 মিটার দূরে এসে আঁচড়ে পড়েছে। আর যে ছবি আমরা দেখাচ্ছিলাম যে ধ্বংসাবশেষ প্রায় 100 মিটার এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্লেনের যে কোনো অস্তিত্ব নেই এবং পরপর 4টি বিল্ডিং ভস্মীভূত হয়ে গিয়েছে। টানা প্রায় 1 ঘন্টা সময় যেভাবে আগুন জ্বলেছে, যেভাবে কুণ্ডলীকৃত কালো ধোঁয়া ছিল, তাতে দমকলের পক্ষে কাজ করতে যথেষ্ট অসুবিধা হয়েছে। সঙ্গে সঙ্গে সেনাবাহিনীকে ডাকা হয়েছে, সঙ্গে সঙ্গে এনডিআরএফকে ডাকা হয়েছে এবং যখন আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে সেই সময় একজন বাদে 242 জনের একজনকেও বাঁচানো সম্ভব হয়নি। এবং যে হোস্টেলগুলি আমরা দেখাচ্ছি সেই হোস্টেলের 75 জনের ইতিমধ্যেই মৃত্যুর খবর আমাদের কাছে এসেছে। সমস্ত আহমেদাবাদ, সারা গুজরাট, সারা ভারত এবং অবশ্যই সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শোক বার্তা আসছে এবং সারা দেশ আজকে শোকস্তব্ধ এই ভয়াবহ ছবি দেখে। একেবারেই জ্যোতির্ময় সেই ছবি সরাসরি আমাদের দর্শকদের জন্য তুলে ধরছে গ্রাউন্ড জিরো। এই প্রথম সবার আগে কোনো বাংলা নিউজ চ্যানেল TV9 বাংলা গ্রাউন্ড জিরো থেকে সরাসরি দেখছেন আপনারা সেই ছবি। এবং পাশে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এই যে বিমানের, এই যে বোয়িং 787 ড্রিম লাইনারের যিনি পাইলট ছিলেন সেই পাইলটের ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন পাশে। এবং তার পাশাপাশি আরো বেশ কিছু ছবি তুলে ধরবো। কো পাইলট এবং ক্রু মেম্বার যারা রয়েছেন, কো পাইলট এবং যারা ক্রু মেম্বার তাদের ছবি দেখুন। কো পাইলটের ছবিও তুলে ধরছি আপনাদের সামনে, তার পাশাপাশি ক্রু মেম্বারদের ছবিও তুলে ধরছি আপনাদের সামনে। এই বোয়িং 787 এর ড্রিম লাইনারের পাইলট, কো পাইলট এবং বিমান কর্মীদের ছবি। ভয়াবহ এই বিমান দুর্ঘটনা, আহমেদাবাদে হাহাকার, ঝলসানো দেহ কার বোঝাই দুষ্কর। দুর্ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে ঝলসানো দেহাংশ। বিজে মেডিকেল কলেজের পোস্টমর্টম রুমে 180 জনের দেহ, বাকি দেহ গোনাই দুষ্কর হয়ে পড়েছে চিকিৎসকদের কাছে। আর এর মধ্যে একটা মিরাকেল ছাড়া কি বলবেন এটাকে, কারণ এই যে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা যেখানে প্রায় কারোরই বেঁচে থাকার কোনো আশার দেখা যাচ্ছে না, ঠিক সেই সময় একজন লোন সার্ভাইভার, আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় লোন সার্ভাইভার বিশ্বাস কুমার রমেশ বরাত জোরে বাঁচলেন সিট নম্বর 11 এর এই যাত্রী। হাসপাতালে চিকিৎসাধীন এই যাত্রী জানিয়েছেন আহমেদাবাদের পুলিশ কমিশনার লন্ডনে বসবাসকারী ভারতীয় বিশ্বাস কুমার রমেশ পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি। আর লন্ডনে ফেরার বিমান দুর্ঘটনায় ভাই অজয়ের মৃত্যু হলেও অলৌকিক রক্ষা বিশ্বাস কুমার রমেশের।
পাখির ধাক্কাতেই কি আহমেদাবাদের এই বিমান দুর্ঘটনা? বিমানের দুটো ইঞ্জিনেই পাখির ধাক্কা, এমনই অনুমান ডিজিসি এর। পাখির ধাক্কার কারণে বিকল হয়ে যায় দুটো ইঞ্জিনই। ইঞ্জিন বন্ধ হওয়ায় পাওয়ারও চলে যায়। আহমেদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে বিবৃতি ডিজিসি এর। নিছকই পাখির ধাক্কায় দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে এর পিছনে? দুর্ঘটনাগ্রস্ত লন্ডনগামী বিমানে দু পাইলট 12 জন ক্রু মেম্বার ছিলেন। পাইলট এটিসি কে মেডে কল করেন। মেডে কল করার অর্থ বড় বিপর্যয়। প্লেন ওড়াচ্ছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল। মেডে কলের পরই এটিসির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুপুর 1:39 টেক অফ করে এয়ার ইন্ডিয়ার এই বিমান। এটিসির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরেই 625 ফুট উপর থেকে জনবসতিতে ভেঙে পড়ে এই বিমানটি। আর সেই সময় বিমানের গতি ছিল ঘন্টায় 322 কিলোমিটার। মেডে কলের পরে বিমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে এটিসি, কিন্তু আর যোগাযোগ করা যায়নি, সব শেষ। আরে বোয়িং 787 সিরিজ নিয়ে বারবার সতর্কতার পরেও কেন বাতিল করা হলো না, এই প্রশ্ন উঠছে। বোয়িং 787 এই সিরিজের বিমানে গঠনগত ত্রুটি, চিঠি দিয়ে সতর্ক করেন প্রাক্তন বোয়িং কর্মী। যান্ত্রিক ত্রুটির কারণে ভেঙে পড়তে পারে বোয়িং 787। 35টি দেশের সরকারকে চিঠি দিয়ে সতর্ক বার্তা। বিমানের বাইরের আস্তরণ নিষিদ্ধ পদার্থ দিয়ে তৈরি, অভিযোগ করেন এই প্রাক্তন বোয়িং কর্মী। আমেরিকার বিমান নিয়ন্ত্রক সংস্থাকেও তদন্তের জন্য চিঠি দেন ওই ব্যক্তি। বোয়িং 787 এ প্রযুক্তিগত ত্রুটির কথা অস্বীকার সংস্থার। হুইসেল ব্লোয়ারের দাবি মেনে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল কি, এই প্রশ্নই উঠছে। আর এই আহমেদাবাদ বিমান বিপর্যয় দুর্ঘটনাস্থল পরিদর্শন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জখম যাত্রীদের দেখতে হাসপাতালে যান অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী জানান যে ভারত সরকার এবং গুজরাট সরকার একসঙ্গে কাজ করছে। প্রায় 1.5 লক্ষ লিটার জ্বালানি ছিল এই বিমানে। এত তাপমাত্রা ছিল যে কাউকে বাঁচানো যায়নি। প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে ফোন করেন। গুজরাতে 1000 ডিএনএ পরীক্ষা হবে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুনুন। 1.25 लाख लीटर ईंधन जो विमान के अंदर ही था और लगभग गर्मी तापमान इतना ऊंचा हो गया कि किसी को बचाने की मौका ही नहीं मिला। कम से कम समय में डीएनए का परीक्षण पूरा करने के बाद परिवारजनों को अपना मृतदेह परिजन का मृतदेह सौंपने का काम करेंगे। एविएशन डिपार्टमेंट ने अपनी जांच शुरू कर दी है और जांच तेजी से आगे बढ़े इसके लिए भी एविएशन मंत्री जी ने सूचनाएं दी है। দিল্লি থেকে আহমেদাবাদে আসা এক যাত্রীর ভিডিও পোস্ট ঘিরে চাঞ্চল্য। আকাশ বৎস নামে ওই যাত্রীর দাবি, তিনি বিমানের ভিতরে অস্বাভাবিকত্ব লক্ষ্য করেছিলেন। তিনি কিছু ভিডিও পোস্ট করে লিখেছেন, 2 ঘন্টা আগে বিমানেই ছিলাম, বিমানের এসি ঠিকঠাক কাজ করছিল না, বিমানের মধ্যে অনেক অস্বাভাবিক বিষয় নজরে আসে। আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই বিমান থেকে নেমে যান তিনি, এমনই দাবি আকাশ বৎস নামে এই যুবকের। আমরা আরো একবার চলে যাব সরাসরি গ্রাউন্ড জিরোতে। যেরকম আপনাদের জানাচ্ছিলাম, এই প্রথম দুর্ঘটনাস্থলে কোনো বাংলা নিউজ চ্যানেল TV9 বাংলা পৌঁছেছে গ্রাউন্ড জিরোতে। জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, কি দেখতে পাচ্ছ ওখানে? কারণ ধ্বংসস্তূপ ছাড়া আর লাশের পাহাড় ছাড়া আর তো এই মুহূর্তে কিছুই নজরে আসছে না। দেখো, প্রায় 12 ঘন্টার কাছাকাছি সময় এগোতে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত যুদ্ধকালীন ছিলাম যে কিছুক্ষণ আগেও এই ধ্বংসস্তূপের মধ্যে থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আমি আরও একবার ছবিটা দেখাবো।
আমাদের সামনে এই যে কালো বস্তুগুলি দেখা যাচ্ছে, ছোট ছোট স্ট্রিপ, এই কালো বস্তুগুলি আসলে ফ্লাইটের বডি। এর ভেতরেই সাধারণ মানুষের দেহ উদ্ধার হচ্ছে এক এক করে। এমন অবস্থায় দেহ উদ্ধার হচ্ছে যে সেই দেহগুলিকে কোনো পরিস্থিতিতেই আইডেন্টিফাই করা সম্ভব নয়। যখন নিয়ে যাওয়া হয়েছে প্রত্যেককে মৃত বলে ঘোষণা করা হয়েছে এবং দেহ শনাক্ত করা যায়নি। অনেক পৌঁছেছে, তারা দেহ শনাক্ত করতে পারেনি। এখানে যখন ঘটনা ঘটে, ঘটনার সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড এসে পৌঁছয় এবং যে কথা আমরা কিছু সামনের এই বাড়ির অন্ধকারের মধ্যেও আরও একবার যদি দেখানোর চেষ্টা করি, বোঝা যাবে যে যখন ফ্লাইট এই জায়গাতে এসে এয়ারক্রাফট আছড়ে পড়ে, তার অভিঘাতে পরপর 4টে বিল্ডিং সম্পূর্ণভাবে শুধু আগুন ধরে যায় নয়, তার পাশাপাশি 4টি বিল্ডিংয়ের সমস্ত কাঁচ ভেঙে পড়েছে, একাধিক জায়গাতে বিল্ডিং ভেঙে পড়েছে, একাধিক জায়গাতে বিল্ডিং বেঁকে গিয়েছে। যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখান থেকে 100-200 মিটার যত হাই রাইজ রয়েছে, অর্থাৎ এখানে প্রত্যেকটা বিল্ডিংই প্রায় 5 তলা, তার উপরে কোনো বিল্ডিং তৈরি হতে দেওয়া হয়নি। প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বা এমন কিছু বিল্ডিং রয়েছে যে বিল্ডিংগুলি হেলে পড়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ধ্বংসস্তূপ রয়েছে, সেই ধ্বংসস্তূপ থেকেও আরও কিছুটা দূরে প্লেনের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। যেমন আমার হাতের বাঁদিকে রয়েছে প্লেনের যে ধন্যবাদ জ্যোতির্ময়। আমরা সরাসরি গ্রাউন্ড জিরো থেকে দেখছেন সেই ছবি। এখনো পর্যন্ত এই ঘটনায় 317 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।